তৃতীয় সপ্তাহের মতো ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আতিয়ার, হরি, আপনাকে গত মঙ্গলবারও জানিয়েছিলাম যে বাংলাদেশ ফেনীর যে ছাগলনাইয়া সীমান্ত বাজার রয়েছে, সে সীমান্ত বাজারে বাংলাদেশের অংশের যে 27 জন ব্যবসায়ী রয়েছেন তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সপ্তাহেও তারা পালন করেছে। মূলত এই অবস্থান কর্মসূচি গত বছরের ডিসেম্বরের 27 যে ডিসেম্বর, সেখান থেকেই তারা এই অবস্থান কর্মসূচি বাজার তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের কিছু অসম বাণিজ্য নীতির বিরুদ্ধেই তাদের এই অবস্থান কর্মসূচি। আপনাকে যদি বলি, এরপরে গত 30 ডিসেম্বর উভয় পক্ষের যে সীমান্ত বাজার কর্তৃপক্ষ বাংলাদেশ এবং ভারতের, তারা একটা আলোচনায় বসেছিল সে অসম কিছু ভারতীয় নীতির প্রতিবাদ জানাতে এবং এই সমাধানের লক্ষ্যে কিন্তু কোনো সমাধান না হওয়াতে তারা গত 3 সপ্তাহ ধরে এভাবে তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে আন্দোলন করে যাচ্ছে। আর সে আন্দোলনের কারণ যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে অসম আচরণ করা হয়, যে বাংলাদেশের এখানকার যারা রয়েছে ক্রেতা, তারা অবাধে ঢুকতে পারলেও বাংলাদেশ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে তাদের যে ক্রেতা তাদেরকে বিএসএফরা ঢোকার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন করে দেয় এবং পর্যাপ্ত পরিমাণ ক্রেতা ঢুকতে দেয় না, যার কারণে বাংলাদেশের যে বিক্রেতারা থাকে তারা পর্যাপ্ত বিক্রি করতে পারে না। আবার ভারতীয় ক্রেতারা বাংলাদেশের বিক্রেতাদের কাছ থেকে যে জিনিসপত্র কিনে নিয়ে যায়, বাংলাদেশের $200 পর্যন্ত একজন ক্রেতা $200 সমমানের পণ্য কিনে নেওয়ার এখতিয়ার থাকলেও দেখা গেছে তারা $20 অথবা $10 পণ্য কিনে নিয়ে গেলেও বিএসএফ কর্তৃপক্ষ, ওখানকার কাস্টম কর্তৃপক্ষ, ইন্ডিয়ার কাস্টম কর্তৃপক্ষ আটকিয়ে রাখেন। অপরপক্ষে আমাদের বাংলাদেশের যে ক্রেতারা ঢুকে, সেই ক্রেতারা ইন্ডিয়ান যে বিক্রেতারা রয়েছেন, ভারতের যে বিক্রেতারা, তাদের কাছ থেকে $200 বা তার অনেক সময় অনেক বেশি পণ্য নিয়ে যায়, কিন্তু বাংলাদেশ থেকে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের যে 27 জন ব্যবসা রয়েছে তাদের এক বাজারে 1.5 লাখ অথবা 2 লাখ টাকার বিপরীতে বিক্রির ইন্ডিয়ার যারা 27 জন ব্যবসায়ী রয়েছে তারা 30 থেকে 35 লাখ টাকা বিক্রি করে। কিন্তু তাতে করেও ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের ওই পক্ষের কাস্টমস এবং বিএসএফ তারা ইন্ডিয়ান যে তাদের ক্রেতারা এই বাজারে ঢুকে তাদের সাথে বাংলাদেশের যে পণ্যগুলো বিক্রেতাদের কাছ থেকে কিনে নিয়ে যায় সেসব পণ্য নিয়ে যেতে বাধা দেয় এবং তাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ক্রেতা এই বাজারে ঢুকতে দেয় না। এবং নিয়ম আছে যে এই বাজারের উভয় আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে যারা রয়েছে ক্রেতা, তারাই কিন্তু এই বাজারের ক্রেতা বিক্রেতা হওয়ার কথা। কিন্তু দেখা গেছে বাংলাদেশের শুধু এই বাজারের আশেপাশের 5 কিলোমিটার নয়, বিভিন্ন জেলা থেকে এই বাজারে আসে পণ্য ক্রয় করতে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে যেসব পণ্য এই বাজারে ক্রয় বিক্রয়ের কথা ছিল যে স্থানীয় পণ্য শুধু ক্রয় বিক্রয় হবে, সেক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ার যেসব 27 ব্যবসায়ী রয়েছে, সে 27 জন ব্যবসায়ী ও দেশের যে জাতীয় অনেক পণ্য রয়েছে, গুঁড়ো দুধ, হরলিক্স এবং বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কসমেটিক্স, এই ধরনের নীতি না থাকলেও এই ধরনের পণ্য তারা বিক্রি করে এবং বাংলাদেশের পক্ষ থেকে ক্রেতাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিল। কিন্তু বাংলাদেশের যে বিক্রেতারা রয়েছে তাদের স্থানীয় পণ্য সেখানে বিক্রি করতে গেলে সে পণ্য যদি ওখানকার ক্রেতারা থাকে নিয়ে যেতে, ওখানকার বিএসএফরা বাধা দেয়। সেই নীতির বিরুদ্ধেই কিন্তু তাদের এই আচরণের বিরুদ্ধেই এখানকার ব্যবসায়ীরা দাবি জানিয়েছে। আজকে একটা পূর্ব নির্ধারিত উভয় দেশের বাজার কর্তৃপক্ষ বসার কথা ছিল, কিন্তু আজকে তারা ভারতের পক্ষ থেকে সেই বৈঠক পিছিয়ে নিয়েছে অনির্দিষ্টকালের জন্য। পরবর্তী আলোচনা করিয়ে ফেনীর জেলা প্রশাসক জানিয়েছেন আলোচনা করে তারা সমাধান করতে পারবে, না হলে এভাবে চলতে থাকবে তাদের আন্দোলন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। হরি, দর্শক, ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিয়ার সজল।